শিয়ালদা মগরাহাট 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন। আজ শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে 2:30 মিনিটে মগরাহাট স্টেশনে নামলেন। কেউ গোল্ড তো কেউ ব্রোঞ্জ মেডেল পেয়ে বাড়ি ফিরে মগরাহাটবাসীর মুখ উজ্জ্বল করলো তারা। থার্ড গৌতম বুদ্ধ ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নেপালের লুম্বিনী দেবদা এলাকায় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার মধ্যে 5 জন ছাত্রছাত্রী মগরাহাট ব্লকের। গোল্ড মেডেল পান দুর্বা জ্যোতি ধারা, রশিদ শাহরির শেখ, রিয়া সর্দার সিলভার মেডেল, আশরাফুল মোল্লা ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। তারা 7ই ফেব্রুয়ারি রওনা দিয়েছিলেন মগরাহাট স্টেশন থেকে নেপালের উদ্দেশ্যে। আজ বাড়ি ফিরলেন সকলের মুখে হাসি ফুটিয়ে। মাস্টার রফিকুল আজম বলেন, মূল লক্ষ্য হলো সেলফ ডিফেন্স, শরীর চর্চা, মানসিক স্বস্তি, যেটা এখন বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য সেলফ ডিফেন্স কর্মসূচি পালন করা হচ্ছে এই মার্শাল আর্ট দিয়ে। বড় ব্যাপার হলো আমাদের দেশ গ্রামের ছেলেরা যারা একদম সমস্ত জায়গা থেকে দূরে থাকে, যারা খেলাধুলাতে এগিয়ে যেতে পারে না বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, তারা আজকে এই জায়গা থেকে গেছে একদম অতি রুরাল এরিয়া, একদম গ্রাম্য এলাকা থেকে। মিষ্টির মজা কেউ বুঝবে না, বুঝলেন, জায়গায় টেস্টের মিষ্টি নয় তো, সেটা আমাদের মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট এবং ওয়েস্ট বেঙ্গল এবং ভারতের হয়ে, সেই ভারতের পক্ষ থেকে আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি এবং ভালো রেজাল্ট করেছে এরা। কেমন কি র্যাঙ্ক করলো? এদের মধ্যে একজন গোল্ড পেয়েছে, সিলভার পেয়েছে, 4 জন সিলভার, তারপরে আবার অন্য বিষয়ে তারা সিলভার পেয়েছে, প্রত্যেকে একজন গোল্ড পেয়েছে। টোটাল এদের এক একজনের 3টে করে মেডেল আছে, একটা গোল্ড আছে, ডেমনস্ট্রেশনে প্রত্যেকের গোল্ড আছে, আর সিলভার আছে, ব্রোঞ্জ আছে। এজ কেমন হবে? 12 বছর, 13 বছর, আর হচ্ছে 18 বছর, আর 14 বছর। তো কোথায় খেলা ছিল? এটা ছিল নেপালে দেবদাও। মিষ্টির মজা কেউ বুঝবে না, বুঝলেন, এ শুধু টেস্টের মিষ্টি নয় তো। থার্ড গৌতম বুদ্ধ ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আমাদের ভারত থেকে আরও 4-5টা টিম গেছিলো। তারা মহারাষ্ট্র থেকে আছে, ইউপি থেকে আছে, আমাদের বর্ধমান থেকে গেছিলো, দক্ষিণ চব্বিশ পরগনা আমরা আছি, জয়নগর থেকে আছে। টোটাল মিলিয়ে আমাদের 50 জন একটা টিম গেছিলো। আর ভুটান এসেছিল, বাংলাদেশ এসেছিল, পাকিস্তান এসেছিল, আর নেপাল তো ছিলই। তো আপনাদের এই যে রেজাল্ট, আগামী দিনে কি এর থেকে কেমন আশা করছেন? আমরা সবসময় ইতিবাচক, সবসময় ভালো আশা করি এবং প্রত্যেকটা মাস্টার, ছাত্র এবং অভিভাবক সবার ভালো আশা করা উচিত। আর আমরা যতটা দেওয়ার ততটাই দিচ্ছি এবং আশা করব আরও এখান থেকে যেগুলো আমাদের কমই আছে সেগুলোকে আমরা আবার রিয়েলাইজ করে, আবার সুন্দর করে পরিকাঠামো দিয়ে আরও যেন উন্নত মানের, আরও যেটা আমরা মনে করেছি গোল্ড পেয়েছি, তখন যেন আরও উন্নত মানের কিছু করতে পারি, সেটা প্রমাণ করতে যেন পারি। তাদের মাটি থেকে তারা যেন ডবল করে আমাদেরকে অ্যাওয়ার্ড দেয়। তো আপনাদের এখন কত ছাত্রছাত্রী নিয়ে আপনি প্র্যাকটিস করাচ্ছেন? এখন মগরাহাটে প্রায় আমার লিখিত ছাত্রছাত্রী প্রায় 100 কাছাকাছি। মিষ্টির মজা কেউ বুঝবে না, বুঝলেন, এ শুধু টেস্টের মিষ্টি নয় তো। আচ্ছা, ক্যারেটের ভবিষ্যৎ নিয়ে আপনি কিছু বলেন না, 2-4 কথা। ক্যারেটের ভবিষ্যৎ বলতে মার্শাল আর্টের যেমন মার্শাল আর্ট ফর স্পোর্টস, স্মার্ট স্পোর্টস, ফিটনেস, অ্যাওয়ারনেস, সেলফ ডিফেন্স, এমপ্লয়মেন্ট এবং স্পোর্টস, এই বিভিন্ন দিকগুলো আছে মার্শাল আর্টের। এখন বর্তমানে স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে আত্মরক্ষার জন্য শেখানো হচ্ছে। এটা তো একটা আত্মরক্ষার জন্য, কিন্তু বর্তমানে একটা খেলা হিসাবে ক্যারাটে হিসাবে এসছে অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ওয়ার্ল্ডে। এশিয়ান গেমসে এসছে, অলিম্পিকে এসছে, অলিম্পিকে 2020-তে, যেটা 24-এ অনুষ্ঠিত হলো, জাপানে হয়ে গেল 2020-তে, সেখানে ছিল অ্যাডিশনাল হিসাবে। আগামী দিনে যদি ভালো মিষ্টির মজা কেউ বুঝবে না, বুঝলেন, সেটা চাই, এ শুধু টেস্টের মিষ্টি নয় তো। আমরা আশা করছি সেটা ঢুকে যাবে। আস্তে আস্তে আপনার নাম আর পরিচয়? আমার নাম শিয়ান রফিউল আজম সর্দার। ক্যারাটেতে আমি 7 দান ব্ল্যাক বেল্ট। আর আমি অবশ্যই কলকাতা পুলিশে একজন জব করি। আমার ছেলেদেরকে প্র্যাকটিস করাতে ভালো লাগে, ভালোবাসি। আমার মগরাহাটে বাসিন্দা, আমি মগরাহাটের থেকে আমার উৎপত্তি এবং মগরাহাটেই আমি সারা জীবন থাকতে চাই আর মগরাহাটে ডেভেলপ করতে চাই। আমার যে কোনো ছেলে মেয়ে গরিব যদি হয়, তারা লিখিত যদি দিতে পারে যে আমি আর্থিক দিক দিয়ে অসহায়, ফ্রিতে তাকে প্র্যাকটিস করাবো। বিশেষ করে মেয়েদেরকে এটা এগিয়ে আসা উচিত এবং শেখা উচিত।